ফাইয়াকুম ওয়াসিয়াব, তুমি তাই এই সমস্ত শয়তানের গাট্টি থেকে পরহেজ করো। ওয়া আলাইকুম বিল জামাআতি ওয়াল আম্মাতি ওয়াল মসজিদ। অন্য হাদিস শরীফের মাঝে ওয়াল মাসাজিদ শব্দ আছে। আমার রাসূলুল্লাহ ফরমায় শয়তানের গাট্টি থেকে তুমি দেন পরহেজ করো, আর মসজিদের জমাতে তুমি দেন জরুর আঁকড়িয়া ধরো। মসজিদের জমাতে জরুর ভাবে ধরো, আঁকড়িয়া ধরো। ওয়াল আম্মাতি ওয়াল মসজিদ, আর যারা আমভাবে মসজিদের খেদমত করে এবং আমভাবে যারা মসজিদের নামাজ যায়, তুমি দেন তাদের দলভুক্ত। সুবহানাল্লাহ। আরে ভাই সময় নাই, লম্বা হাদিস আরো আছে। যেমন হুনাইদি ইমাম ইবনে কাসির আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল হযরত আনাস থেকে মারফু হাদিস, আল্লাহর হাদিসে কুদসি, ইয়াকুলুল্লাহু তাআলা ইন্নী লিউহিম্মু বিআহলিল আরদি আযাবান ফাইযা নাযারতু ইলা উম্মারিন বুয়ুতি ওয়া ইলাল মুতাহাব্বিনা ফিহা ওয়া ইলাল মুস্তাগফিরিনা বিল আসহার সারাফতু যালিকা আনহুম। খুব স্ট্রিক্টলি লাস্ট কথাটা মনে রাখুকা। হাদিসে কুদসি আল্লাহ কইন ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম জালালিয়তের কসম, আল্লাহ কইরা আমার ইজ্জতের কসম জালালিয়তের কসম, ইন্নী লিউহিম্মু বিআহলিল আরদি আযাবান, আমার ফয়সালা হই যায় একটা এলাকা আমি আযাব দি মারি লিতা। ফর এক্সাম্পল ডিমপুর, ইগানো কথা কইলে তো বাদে মনে মানুষ যাইতে না, বাদে তিউড়বা। ফর এক্সাম্পল একটা এলাকা আল্লাহ আযাব দি মারি লইতা, তান রেজিস্টার ফাইল করে হই যায়। কিন্তু যে সময় তাই ফয়সালা দিলেন যে এই গাঁও আমি মারি লিতাম আযাব দিয়া, সুম্মা নাযারতু ইলা উম্মারিন বুয়ুতি, এরপরে আল্লাহ সাইন ওলা কিছু মানুষের ভাই যে তা মানুষে মসজিদ আইতরা আর যাইতরা। সুবহানাল্লাহ, একটু জোরে হোক সুবহানাল্লাহ ভাই। ওলা মানুষের ভাই সাইলাইন, অথচ ফয়সালা হই যায় এই গাঁও মারি লিতে আযাব দিয়া, আর এর বাদে আল্লাহ আখতা সাইন যারা মসজিদ হজর জুর আসর মাগরিব যায় আয় এরার ভাই সাইন। ওয়াইলাল মুতাহাব্বিনা ফিহা, আমরা দুইজনের মহব্বত আল্লাহর ওয়াস্তে যখন আল্লাহর যাতে দেখো না সেই জমিনের মাঝে নিজের স্বার্থের কোনো মহব্বত নাই, আল্লাহর ওয়াস্তে মহব্বত। আপনারা আমার ভাই সাইয়া বইছেন আল্লাহর ওয়াস্তে, আমি আপনার ভাই ওয়াজ হইছি আল্লাহর ওয়াস্তে। এই যে যখন আল্লাহ যখন দেখেন দুইজন মায়া, দুইজন মানুষের মায়া আল্লাহর ওয়াস্তে, 2 নম্বরে সাইন ওলা দুইজন মানুষের ভাই। 3 নম্বরে আমার আল্লাহ সাইন ওয়াইলাল মুস্তাগফিরিনা বিল আসহার, সেহরির সময় উঠিয়া যারা ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। কগুরু ইলা দেখাইও কামড় না, কগুরু 3 গুরু। সারাফতু যালিকা আনহুম, আল্লাহ নিজে কইতরা আমি এই 3 গুরু মানুষের বাসাইয়া আমার রেজিস্টার কিতো আযাব যে গাউত দিতাম সেই গাউর আযাব ও 3 গুরু মানুষের বাসাইয়া আমি আযাবরে ক্যান্সেল করে দিই। আরেকটু জুড়ে কোকে সুবহানাল্লাহ। আপনি কি জানেন আমার যুবক ভাইরা বাবা চাচা 10-12 জন মসজিদে যাইতরা, আমি ক্রিকেটও আমি বন্ধু ক্রিকেটও জুড়ে মারতে দেয় ও গাঁর বাবা চাচা 5 জন মসজিদে আইতরা যাইতরা করি না, তুমিও ডাক্তাই গেলে এর লাগিয়া যারা মসজিদের সম্পর্ক রাখে আয় যায় তাদের উচিলে আল্লাহ এলাকার আযাবরে তুলিয়ে দিলেই তো পারে। আর ই যে যে এলাকার 5-7 জন যাইতরা এর কারণে যদি আল্লাহ আযাব উঠাইয়া দে, একাম সাহেব যদি 50 করতা হন আর 50 করার মানুষ যদি ডেইলি নামাজ আইন, এই এলাকা তো শুনো হই যাব। আমি হইয়া সুবহানাল্লাহ, আমার মাত কি বুঝাইতে পারছি? এবারে আমার কোরআন শরীফের আয়াতের ওয়াজ আল্লাহর একটা হাদিস পড়িলাম, আরো হাদিস রইছে 2টা হাদিস, আরেক হাদিস পড়িলাম ইন্নামা উম্মারুল মাসাজিদ হুম আহলুল্লাহ। আল্লাহ নবী ফরমায়েন মসজিদ যারা আবাদ করে এরা হইল আল্লাহর পরিবারের মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহর প্রতিবেশী। হাদিসে আইছে ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি আইনা জিরানি ফাতাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ানবাগি আন ইউজাউরুক। লক্ষ্য করো আমার বাবাজিরা, হাসরের ময়দানে আল্লাহ একটা আওয়াজ দিবা, বিশাল মাঠে আল্লাহ একটা আওয়াজ দিবে, অ্যানাউন্সমেন্ট করবা। কিতা অ্যানাউন্সমেন্ট? আমার আল্লাহ কইবা আইনা জিরানি, আইনা জিরানি। কিতা আওয়াজ? এ আমার প্রতিবেশী কোন ভাই রে? সুবহানাল্লাহ কইনা আল্লাহ কইবা হাসরের মাঠে আমার প্রতিবেশী কোন ভাই, প্রতিবেশী কোন ভাই? ফাতাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ানবাগি আন ইউজাউরুক। তখন ফেরেশতা বলে আল্লাহর মাথা ধরিয়া কইবা ও আল্লাহ, মাথার লগে আরে ও মান ইয়ানবাগি আন ইউজাউরুক, ও আল্লাহ কারি ক্ষমতা আছে আপনার প্রতিবেশী বন্ত?
সুবহানাল্লাহ কইতেন না? আপনার তো আমসায়া নাই, আপনার গাঁও নাই, আপনার ভিলেজ নাই, আপনার জেলা গাঁর বুটার আইডি আছে, জিপি আছে, আপনার তো ইলা নাই। আপনার কার ক্ষমতা আছে কোন মানুষরে আপনি ডাকিতে আপনার প্রতিবেশী কইয়া? কারই ক্ষমতা আছে আপনার প্রতিবেশী বন্ত? ওয়াকাল আল্লাহু তাআলা আইনা উম্মারুল মাসাজিদ, তখন আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়া কইবা, দেখো চাই আমার হাসরের মাঠো আমার দুনিয়াত মসজিদ আবাদ করনেওয়ালা মানু কোনবা? মা আয়েশা ফরমায়েন আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিনাইল মাসাজিদ ফিদ দুয়ারি ওয়া তুনাজ্জাফা ওয়া তুনাইয়াবা, অন্য riwayat আছে তুনাজ্জাফা ওয়া তুতাইয়াবা। ও মুসলমান লক্ষ্য করো, আয়েশা ফরমায়েন আমার নবী গাঁও গল্লিত মসজিদ বানাইবার পারমিশন দিয়েছেন কোন কারণে জানেন না? নবীজি কইছেন মসজিদ বানাইবার পারমিশন আছে, কিন্তু এটা পবিত্র রাখতে হয়, সব সময় মসজিদের দিকে আপনি আমি খেয়াল রাখতাম, এর লাগি নবীজি গাঁত মসজিদ বানাইবার পারমিশন দিয়েছেন। অন্য একটা সরার মাঝে ও দিছিল, সরার মাঝে লেখরা গাঁত মসজিদ বানাইবার পারমিশন এখানে আইলো, কিয়ামতের দিন কোনো মানুষ এই লেখানো কথা কইতে পারতো না যে ও আল্লাহ আমার গাঁত মসজিদ আসলো না, আমি নামাজ পড়তাম পারছি না। মাত বুঝে গেছেন? এর লাগি এখন ওই না আর এখন বানাও, একতলা ওই না আরেক তলা বানাও, ডাইন বাজু বা বড় করা লাগে আরো বড় করেন মসজিদ, সামনে দিয়ে সব লাগে আরো বাড়ায় মসজিদ, যদি বড় করা লাগে গাঁর মানুষ এর লাগি কেন খার ঘর মাতুকা খার ঘর? আরে আপনার রোড, আপনার সিমেন্ট, আপনার বালি, আপনার ঠেকা ওটা দিয়ে বানাইলাম মিস্ত্রি আজিরাও দিলা গাঁর মানুষে, আর এখান বানাই আমরা দিলাইলাম খারে। কত বড় সৌভাগ্যবান, যুগালি করি আমরা, মেস্তরি করি আমরা, আমরা কত ভাগ্যবান মানুষ, আমরা আল্লাহর ঘর নির্মাণ করতে পারি, হেরানুই আমরা বানাই আর মালিকানার দলিল তার নামে। সুবহানাল্লাহ, আরো জুড়ে সুবহানাল্লাহ।